নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরেকটি ব্লগ সুস্মিতা টকিজে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি রেলওয়ে স্টেশনে আছি। হ্যাঁ, আবার বেরিয়ে পড়েছি, কিন্তু এবার আমরা দুজনে বেরিয়েছি, তিনজনের না। কারণ মায়েরা বাবার অফিস আছে, তাই উনি যেতে পারছেন না। আমার মেয়েতে বেরোচ্ছি, এবার একটু বাপের বাড়ি যাচ্ছি। অনেক দিন হলো, 10 মাস হয়ে গেছে বাপের বাড়ি যায় না। তো মন দুঃখ হচ্ছিল, যার জন্য একটু বেরিয়ে পড়লাম। আর মায়েরা স্কুলে ছুটিও ছিল, ভাবলাম একটু ঘুরে আসি মার কাছে। এই তো আমাদের ট্রেনও এসে গেল। এটা পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, जिसे আমাদের যেতে আছে। ওর বাবা এসেছে, বললো কি আমরা তোমাদের উঠিয়ে দিয়ে চলে যাব। এই তো মায়েরা অ্যাজ ইউজুয়াল যখনই আমি যাই বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, মায়েরা এমনি বাবাকে ধরে একটু দুঃখ করে, কান্নাকাটি করে। এই যে ওর বাবা এগিয়ে পড়লে, বেশিক্ষণ দাঁড়ালেন না। এখানে আমি আমার মাকে কল করে বলছিলাম, ভিডিও কল করছিলাম, তো মায়েরাও কথা বলছিল কি দাদা আমি আসছি। হ্যাঁ, ভুবনেশ্বরে আমার মা, দিদিরা সবাই থাকে। মানে মা, বাবা, দাদা, বৌদি, ওনার একটা ছেলে আর দিদি, তো জামাইবু, ওনার শ্বশুর শাশুড়ি, ওনার একটা মেয়ে থাকে। তো তাই জন্য মায়েরা সকাল থেকে, এটা 5:30টার সময় আমরা উঠেছি, 5:30 থেকে খুবই এক্সাইটেড ছিল কি আমাকে দাদা দিদির কাছে যেতে আছে। এই তো এক্সাইটমেন্টে ঘুমিয়েই পড়েছে। আর বলে না, যত বড় সিট রাখুন, বাচ্চা ঘুমোবেই মার কোলে। এই যে ভুবনেশ্বর স্টেশনে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে আমার মা, ইয়েলো জামা পরা, যে লজ্জা পাচ্ছে। আর এই হচ্ছে ডুগু, যে আমার ভাইয়ের ছেলে, যে ওকে ক্যামেরা দেখলেই ও একটু দেখুন একটু দাঁড়িয়ে পড়ে যাচ্ছিল। এই তো হাঁটা দিয়েছি, ওর দাদার হাত ধরে নিয়েছে, ও বি ওর বেবিকে ধরে চলছে। এই বাড়ি এসে গেছি। দেখুন বাচ্চা বাচ্চার কোম্পানি খোঁজে। মায়েরা ওখানে একা থাকে কলকাতায় বলে ও সবসময় এখানে আসলে খুশ হয়ে যায় কি এখানে দিদি আছে, দাদা আছে, যাদের ও খেলে কুদে সব আনন্দ করে। এই হচ্ছে আমার বৌদি, যে চলে গেল। সবাই এখন নতুন নতুন ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছে, ক্যামেরার আগে আসতে একটু লজ্জা হচ্ছে। এই তো কি সুন্দর একটা সারপ্রাইজ রেখেছিল ডুগু মায়েরার জন্য। এই তো দেখুন, ওরে বাবালে, কি সুন্দর হক করেছে দেখুন, নিজে হাতে বানিয়েছে। কি সুন্দর, এত ছোট বাচ্চা কি সুন্দর বানিয়েছে। একটা বেলুন রেখেছে, বিঙ্গো, কিউই জুস, চকলেট, ও যা যা ওর বোনকে পছন্দ ওর মতন সবকিছুই রেখেছে। এই তো আমার খাবার এসে গেল। পৌঁছতে পৌঁছতে ভীষণ খিদে পেয়ে গেছিল, 1টা বেজে গেছিল, 1টা 1:30। তো মা তার জন্য খাবার বেড়ে রেখেছিল, বিরিয়ানি বানিয়েছিল। এখানে বাবা খাচ্ছিল, বাবা বলল আয় তোকে খাইয়ে দিই। আমি বাড়ির সব থেকে ছোট মেয়ে, খুব আদরের মেয়ে। তো বিয়ের আগে বাবাও খাইয়ে দিত, মাও খাইয়ে দিত, দাদাও আমাকে খাইয়ে দিত, কেন আমি খুব আদরের মেয়ে ছিলাম। তারপরে বিয়ের পরে আমি বাড়ির সব থেকে বড় বউ বেনে গেছি। এই তো মা খাইয়ে দিচ্ছে। যা বলুন না বলুন, নিজের হাতে যতই খেয়ে নাও, মার হাতের খাবার আর মার বানানো খাবার, ওর আনন্দ আর ওর ওর কোনো তুলনা থাকে না। আমি ছোটবেলা থেকে মার হাতে খেয়ে আসি, নিজেও খাই, এমনি না কি আমি খাই না, কিন্তু আমি ভালোবাসি মার হাতে খাওয়া। তো তাই জন্য মা আমাকে খাইয়ে দিচ্ছে, খুব আনন্দ তৃপ্তি করে খেয়েছি। মাকে আমি বলেছিলাম মা আমার জন্য বিরিয়ানি বানিও, তো তাই মা আমার জন্য বিরিয়ানি বানিয়েছে আর আমাকে খাইয়েও দিচ্ছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, ওই টাইমটা ভীষণ ভালো লাগছিল। তাই আমি বললাম এত ভালো টাইমটাকে আমি কেন আপনাদেরও দেখাবো না, তাই দেখালাম। এই তো মা লজ্জা চোপটে ভিডিওটাকে সাইড করে দিচ্ছে। এই আজকের জন্য এই ভিডিওটা এইটুকু রাখছি। এরপরে আমি পুরো ভিডিও আপনাদের খুব ভালো ভালো ভিডিও আনবো। এটুকু বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে নেবেন। নমস্কার।